বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা কাছে থাকা অথবা বিদেশে থাকা স্বামীকে বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য, এমনকি প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনাদের মধ্যে হয়তোবা অনেক মা বোনেরা রয়েছেন যারা স্বামীকে নিয়ে বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন। হয় স্বামী পরকীয়ায় লিপ্ত, অথবা স্বামীর উপরে কেউ জাদুকুফুরি করেছে, জিন চালান দিয়েছে, অথবা স্বামী শ্বশুর বাড়ির লোকজনের কথা শুনে, যেমন আপনার শাশুড়ি, ননদ, ননাস, যা, অথবা শ্বশুর বাড়ির অন্য কোনো বিশেষ লোকের কথা শুনে আপনার উপর অত্যাচার করে, নির্যাতন করে, গালিগালাজ করে, এমনকি এমন আচরণও করে যে তার আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু। আবার অনেকের সংসার একেবারে ভেঙে যাওয়ার পথে, আবার অনেকে দেখা যায় সংসার ভেঙে যায়নি কিন্তু দুইজন দুই জায়গায় রয়েছেন। এ ধরনের আরো অনেক পরিস্থিতির মধ্যে অনেক মা বোনেরা থাকতে পারেন। তাদেরকে বলবো, সকল স্বামী নিয়ে সকল সমস্যা দূর করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ একটি আমল এটি। আপনারা যদি একবারের জন্য সঠিক নিয়মে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য বলবো, যে সকল মা বোনেরা স্বামী নিয়ে এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, তারা এই জীবনে বেঁচে থাকতে একবারের জন্য হলেও এই আমলটিকে আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, আপনার স্বামী এই জীবনে যতদিন বাঁচবে ততদিনই আপনার বাধ্য এবং বশ থাকবে, অন্ধ অনুগত থাকবে এবং সারা জীবন আপনার প্রেমে পাগল পাড়া থাকবে ইনশাআল্লাহ। আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে আপনার কাছে কথা বলবে। আপনি যদি মনে করেন ঘর থেকে বের হওয়া তার জন্য ভালো, তাহলে সে বের হবে। যদি খারাপ মনে করেন, সে বের হবে না, কারণ আপনার আচরণের প্রকাশ পেয়ে যাবে যে আপনি কি চাচ্ছেন, স্বামী বের হবে না বের হবে না। যদি দেখে যে আপনি ভালো আচরণ করছেন, তাহলেই কেবল স্বামী ঘর থেকে বের হবে, না হলে ঘর থেকে বের হবে না। যদি কোনো ব্যক্তি আপনার সম্পর্কে স্বামীর কাছে এক বিন্দু পরিমাণ বদনাম করে, সাথে সাথে স্বামী তার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলবে, এমনকি তার জানের দুশ্মনের মতো মনে করবে। আর যে ব্যক্তি আপনাকে ভালো জানবে, আপনার সম্পর্কে ভালো কথা বলবে, স্বামীও তাকে মহব্বত করবে, সম্মান করবে, এমনকি তাকে ভালো নজরে দেখবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যে সকল মা বোনেরা স্বামী নিয়ে এই ধরনের সমস্যা রয়েছেন, তাদের জন্য এই আমলটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কারণ এই আমলটিকে আমি এর আগেও সারা বিশ্বে 78টি দেশে বিভিন্ন মা ও বোনদের জন্য প্রায় 30,000 মা ও বোনের জন্য এই আমলটিকে আমি এর আগেও প্রয়োগ করেছি। প্রত্যেকে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছে। কেউ নিজে আমল করেছে, কাউকে আমি নিজে আমল করে দিয়েছি। অতএব এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব, সেই আমলটিকে সেইভাবেই করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না। এর মধ্যে অনেক মা ও বোন ছিলেন বা আপনারা অনেকেই রয়েছেন, আমল করেন, তদবির করেন, নিজেরা করেন, আমল থেকে ভালো কিছু পান না, অথবা শায়েকদের কাছে গিয়েছেন, কেউ 10 জন, 20 জন, 15 জন, 7 জন, 21 জন শায়েকের কাছেও গিয়েছেন, কিন্তু রেজাল্ট জিরো। তার কারণ কি? আমল তদবির করার জন্য, কামিয়াবি লাভ করার জন্য অবশ্যই অনেকগুলো শর্ত রয়েছে। এত বড় একটা জিনিস পেয়ে যাবেন, আর যদি শর্তগুলো না মানেন, তাহলে কি আপনি ফলাফল পাবেন? দেখা যায় যে অনেকগুলো শর্তের মধ্যে অনেক শর্ত রয়েছে, শায়েকরা জানেই না। আসলে আপনারা অন্যভাবে নেবেন না। বিশ্বাস না হয় এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি যেগুলো উল্লেখ করব, কোন শায়েক জানে আপনি সেটা বলবেন। আমি শুধু বলবো, এই যে আমলটি রয়েছে, এই আমলের সাথে জিনের যে 7 জন রাজা রয়েছে, তার মধ্যে একজন রাজা মোজহাব। এই মোজহাবের অসংখ্য খাদেম এই আমলের সাথে জড়িত, এবং আল্লাহ তাআলা এই আমলের সাথে এত চমৎকার চমৎকার বিশেষ ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন যে তাদের দায়িত্ব হয়ে যাবে আপনার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করে দেওয়া, অন্ধ অনুগত করে দেওয়ার জন্য। যেমন আমি এই আমলটিকে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, সার্বিয়া, কসোভো, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, রাশিয়া, অস্ট্রিয়া, এন্ডোরা সহ বিশ্বের অনেক দেশের জন্য এই আমলটিকে আমি করেছি। আশা করি এই আমলের ভিতরে আমি যেগুলো উল্লেখ করব, সেগুলো মেনে যদি আপনারাও আমল করেন, স্বামী দূরে থাকুক, কাছে থাকুক, দেশের বাইরে থাকুক, স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি ফেলে রাখুক বা দূরে চলে গিয়েছে আর আসবে না, সে যেখানেই থাকুক না কেন, আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হবে। দেখবেন আপনার একটু লক্ষ্য করে, আমাদের সমাজে অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে বিনা কারণে মারধর করে থাকে, গালিগালাজ করে থাকে, অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে, এমনকি তার আচরণে পশুর চাইতেও খারাপ আচরণ স্ত্রীর সাথে করে থাকে স্বামী। এটি কিন্তু সে স্বাভাবিকভাবে করে না, কারণ দেখা যায় যে এগুলো করার পিছনে পিছনে কিছু ইন্ধন দাতা থাকে। যেমন অনেক সময় দেখা যায় শ্বশুর বাড়ি, যেমন আপনার শাশুড়ি, ননদ, ননাস, আপনার যা, অথবা শ্বশুর বাড়ির অন্যান্য শত্রুরা দেখা যায় আপনার সম্পর্কে এমন ধরনের খারাপ কথা বলে, দেখা যায় স্বামী আপনাকে আর দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। যদি কথার দ্বারা না পারে, তাহলে তারা যেটা করে, বিভিন্ন খারাপ তান্ত্রিক, হিন্দু তান্ত্রিক, আরো অনেক কিছু রয়েছে যারা সরাসরি কুফরি করে, তাদের কাছে যায়। তারা জাদু কুফরির মাধ্যমে, জিন চালার মাধ্যমে সংসারে এমন অশান্তি সৃষ্টি করে, স্বামী স্ত্রীকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠে। আর
স্ত্রীর কথা কানে গেলে মনে হয় তার সারা শরীরে আগুন ধরে যায়, স্ত্রীকে একেবারেই সহ্য করতে পারে না, সাথে সাথেই বিভিন্ন রকম খারাপ গালাগাল করে। আর অনেকেই দেখা যায় যে গালাগাল না করে বিভিন্নভাবে মারধর করে থাকে। আরো অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়, এটার প্রভাব ছেলে মেয়েদের উপরে পড়ে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী পরকীয়ায় লিপ্ত থাকে, বাইরের নারীদের প্রতি এমন আকর্ষণ থাকে, কোনো একটি নির্দিষ্ট নারীর প্রতি অথবা কয়েকটা নারীর প্রতি এমনভাবে তার আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, ওই নারীও সুযোগে বুঝে এমন কিছু খাইয়ে দেয় যাতে করে ওই জাদুকুফরি এবং জিনের প্রভাব স্ত্রীকে সে দেখতেই পান না। দেখবেন কোনো স্বামীকে যদি জাদুকুফরি করায়, সর্বপ্রথম সে সবচাইতে বেশি ঘৃণা করবে হচ্ছে তার স্ত্রীকে, এরপরে আস্তে আস্তে পরিবারের অন্য সদস্যকে, এবং অনেক সময় দেখা যায় ছেলে মেয়েদেরকেও ঘৃণা করে থাকে। তবে একটি কথা মনে রাখবেন, যে সকল স্বামীরা জাদু কুফরি দ্বারা আক্রান্ত, জিন দ্বারা আক্রান্ত, তারা সর্বপ্রথম ঘৃণা করবে তার স্ত্রীকে, এইটা ধরে নেবেন। যদি দেখেন যে আপনার বিয়ের পরে আপনার সংসার ভালো ছিল, কিন্তু এখন আস্তে আস্তে সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে, স্বামীর সাথে দূরত্ব সৃষ্টি হচ্ছে, স্বামীকে দেখলে আপনি সহ্য করতে পারেন না, আপনাকে দেখলে স্বামী সহ্য করতে পারে না, সংসার আয় উন্নতি কমে যাচ্ছে, ঝগড়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, আপনাদের সবকিছু ক্ষতির দিকে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে আপনার সংসারে দেখা গেছে কোনো না কোনো জালেম অন্যায়ভাবে জাদুকুফরি করেছে। আপনার কাছের কোনো মানুষ অথবা দূরের কোনো মানুষ, যার কারণে আপনাদের সংসারে এই ধরনের সৃষ্টি হচ্ছে। আপনার স্বামী যদি হঠাৎ করে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, আগে ভালো ছিল এখন পরকীয়ায় লিপ্ত হয়েছে, অন্য নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছে, আপনার প্রতি থেকে আকর্ষণ দূর হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনাকে যে আপনার স্বামী কঠিন থেকে কঠিনতম জাদুকুফরি দ্বারা আক্রান্ত। সে কিন্তু স্বাভাবিকভাবে এই আচরণ করছে না, তাকে দিয়ে অন্য কোনো শক্তি করিয়ে নিচ্ছে। অতএব হচ্ছে যে সকল মা ও বোনদের সংসারে এই ধরনের অশান্তি সৃষ্টি রয়েছে, তাদেরকে বলবো জীবনে একবারের জন্য এই আমলটি সঠিকভাবে করবেন। করা মাত্র স্বামীর মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে আপনার প্রতি এমন প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি হবে, আপনার স্বামী আপনি ছাড়া অন্য কাউকে চিনবে না এবং অন্য কাউকে কারো কথাই সে শুনবে না, আপনার কথাই সে উঠবে এবং বসবে। এক কথাই স্বামীর সংসারকে গোছানোর দায়িত্ব আপনার। অতএব হচ্ছে এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করে নিতে হবে। আপনার সংসার আপনাকেই বাঁচাতে হবে। তবে যখনই কোনো সমস্যায় পড়বেন, দুইটি বিষয়কে অবলম্বন হিসেবে ধরে নেবেন, অন্য কোনো কিছু দরকার নাই। এক হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে চাইবেন, আর যদি সেটি দ্বারা সম্ভব না হয় উত্তম আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবেন। এর বাইরে আর কোনো কিছু করবেন না। কোনো মানুষ যদি এই পরিস্থিতিতে আপনাকে অন্যায় কিছু, যেগুলো দেখেন শরীয়ত সম্মত না, শরীয়তের বাইরে কেউ কিছু করতে বলে, জাদু কুফরির দিকে যেতে পারে, আপনি খবরদার যাবেন না, তাহলে ইহকাল পরকাল দুইটি হারাবেন। অতএব হচ্ছে আমি যেভাবে বলছি, দয়া করে একবারে হচ্ছে শরীয়ত সম্মত ভাবে কোরআন হাদিস ভিত্তিতে যেভাবে আমলটি বর্ণনা করবে, একবারের জন্য করে দেখেন, আপনার সংসার থেকে সারা জীবনের জন্য অশান্তি দূর হবে। আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে, এমন পাগল পারা হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা এই আমল করার আগে অনেকগুলো শর্ত, একটি আমল যে পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করবে তার জন্য যে সকল শর্তগুলো এই আলোচনার মধ্যেই তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা প্রথমে যে কাজটি করবেন, এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন। যদি ঘরে আমল করেন, ঘরের দরজা বন্ধ করে নেবেন, আপনি পাক পবিত্র হয়ে অজু করে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে, পারলে সুগন্ধি মেখে অথবা আগরবাতি জ্বালিয়ে, না পারলে একটি পবিত্র জায়গায় বসেই আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে, স্বামীর কথা মনে প্রাণে চিন্তা করে, আর এই যে আমল দ্বারা আপনার পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ হবে সেটা মনে প্রাণে বিশ্বাস করবেন। সন্দেহ আর আপনার আমলকে একেবারে নষ্ট করে দেবে। কারণ হচ্ছে আপনি যখনই সন্দেহ করবেন, তখন এই যে খাদেমরা রয়েছে, জিনেরা রয়েছে, ফেরেশতারা রয়েছে, বারহাতিরা রয়েছে, তারা আপনার কলবের অবস্থা বুঝতে পারবে। আপনি দেখেন, কাউকে যদি অবিশ্বাস করেন, সে যদি একবার বুঝতে পারে আপনার প্রতি কি তার কোনো রকম ভালো কিছু থাকবে, সেটা আপনার কাজ সহজে ঠিক মতো করে দিবে। আর যদি পূর্ণ বিশ্বাস করেন, তার প্রতি হচ্ছে অগাধ বিশ্বাস তৈরি হয়, আর আল্লাহ তাআলার উপর ভরসা করে যদি আমল করেন, কেউ আপনাকে ঠেকাতে পারবে। অতএব হচ্ছে আমল করার ক্ষেত্রে আপনার বিশ্বাস যদি না করেন, আপনি আপনার আমলকে নষ্ট করে দিবেন। অতএব পূর্ণাঙ্গ বিশ্বাস করে আমল করবেন। আপনারা এই আমল করার আগে সর্বপ্রথম যে কাজটি করে নেবেন, যে ভুলের কারণে আপনাদের আমল হয় না, সেটি হচ্ছে আমল করার আগে সারফুল উমার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক সারফুল উমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। হয়তো অল্প স্বল্প ফলাফল পাবেন, কিন্তু সেইটার রেজাল্ট সারা জীবন থাকবে না। এই জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া আছে, সেটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে সারফুল উমার এবং তাহসিন করতে হয়। আর আপনারা এই আমলটিকে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, এমনকি বৃহস্পতিবারে করতে পারবেন। তবে এই আমলগুলো করার বেশ কিছু মুহূর্ত রয়েছে, যে সময় আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় এবং সারা জীবন সেটার কার্যকারিতা থাকে।
সেগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে চাইলে আর ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে আপনি জানতে পারবেন কোন সময় কোন আমল করা উত্তম আর কোন সময় কোন আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যাবে। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে ফেরেশতা জগৎ, রুহানি জগৎ, জিন জগৎ এবং বিশেষ জগতের এত চমৎকার আমলগুলো পাবেন যা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না। এই আমলগুলো হবে শতভাগ পরীক্ষিত এবং বিশেষ আমল। আপনারা এই আমলটি করার আগে বাজার থেকে একটি মোম কিনে আনবেন এক দামে। আপনি ডান হাত দ্বারা ধরে বাড়িতে নিয়ে আসবেন, অথবা ঘরেও যদি থাকে তাহলেও চলবে। প্রথমেই এই আমলটি করার জন্য দুইটি নিয়মে বলে দিব। দুইটি নিয়মের যে কোনো একটি, হয় মমের মধ্যে তালসামটি পেরেক দ্বারা বা সুই দ্বারা লিখবেন, অথবা কোনো সাদা কাপড়ের মধ্যেই এই তালসামটিকে লিখবেন। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, যদি মমে লেখেন তাহলে মমের উল্টো পিঠে এখন যে কথাগুলো বলবো সেগুলো লিখবেন। আর যদি আপনি এই তালসামটিকে কাপড়ে লিখেন, এই তালসামের চারপাশে গুল করে কথাগুলোকে লিখবেন। বাংলায় যদি লিখেন তাহলে লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অমুকের ছেলে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য, আমার প্রেমে পাগল পাড়া করার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি। আর যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান তাহলে লিখবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাত তালসাম বিজাওবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফরজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আলা জালু ওয়া সাতু। এতটুকু যখন লেখা শেষ হয়ে যাবে, কাপড়ে লিখেন আর মোমের মধ্যে লিখেন। লিখার পরে আপনাকে যেটি করতে হবে, আপনি এই কাপড় অথবা মোমের মধ্যে আগুন ধরিয়ে দিবেন। এরপরে আগুন জ্বলতে থাকবে। আপনার এগুলো পুরো ছাই হয়ে যাক সমস্যা নাই, কাপড় পুরো ছাই হয়ে যাক সমস্যা নেই, আগুন জ্বালিয়ে রাখবেন। গ্যাসের চুলায় করবেন, অথবা কয়লার চুলা অথবা মাটির চুলার মধ্যে এই আমলটি করবেন, অথবা নিজে আগুন প্রস্তুত করে নেবেন। আপনি কাপড়ে লিখলে কাপড় জ্বলতেই থাকবে এবং জ্বলে শেষ হয়ে যাক সমস্যা নেই, আগুন জ্বালিয়ে রাখবেন এবং আগুনের উপরে যে আমলটি বললাম সেগুলো করবেন। আর মোমের মধ্যে লিখলে মোম জ্বলতে থাকবে আর আপনি আমল করতে থাকবেন। পবিত্র কোরআনে চলে আসুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই আগুন জ্বলতে থাকবে আর আপনি যে কাজটি করবেন সেটি আপনি এই যে দেখেন সূরাতুল বুরুজ, শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন। এরপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত আপনি পৌঁছাবেন। যখন আপনি ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন, এটা জ্বলতেই থাকবে আর আপনি বলবেন যে, বাংলায় বললে এভাবে পুরুক, আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। কিন্তু যদি আপনি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন, কাযালিকা ইহরাকু কালবা ওয়া ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আলা জারু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনার এইভাবে মোম জ্বলতে থাকবে বা কাপড়ের যে আগুনে পোড়াচ্ছেন সেটা জ্বলতে থাকবে। আপনি এই সূরাটি পাঠ করবেন। দ্বিতীয়বার আবারও বিসমিল্লাহির রহমানির সারা ওয়াস সামাই যাতিল বুরুজ থেকে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন। এইভাবে আবারও তাওকিল বলবেন। এইভাবে এই সূরাটিকে ৪৫ বার পাঠ করবেন। এরপর আগুন কিন্তু জ্বলতেই থাকবে, মমও জ্বলতে থাকবে যদি মমে আমল করেন। মহামূল্যবান যে কথার দ্বারা আল্লাহ তাআলা জিন এবং রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন, বারহাতি ফেরেশতা এবং জিনদেরকে, সেই বিশেষ কথা, যে কথা পাঠ করলে আপনার কাজ তারা করে দিতে বাধ্য, সেই বিষয়টি পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলী মুতাআলি ফি উলুহি আইনা লাজনাদুল কাবিয়াতু আইনা শামা মারিতান আইনা কারদু মিন ওয়াদারদামিন আইনা আসিবিন আইনা সাহিবুল জাবালিদ দুখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাআম্মিম বিসসাবানি আদিবু বিহাক্কিল আসমাইল ইবরানিতি ওয়া বারহামুতা ওয়া শাইমুতা আজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে যে কাজটি করতে হবে সেটি এই আজিমাত দিহরুশিয়াকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরা পাঠ করেন। 7 বার শুনবেন অথবা নিজেরা 7 বার পাঠ করবেন। এরপর আপনি কি করবেন সেটা আপনি একটু পরেই জানতে পারবেন। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। যখনই আপনারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুরু আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ, অদৃশ্য থেকেই। আর আপনারা ইজাজত নেওয়ার জন্য যখন কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ হ্যালো বলা মাত্রই আল্লাহ তাআলা আমাকে বুঝতে ক্ষমতা দিয়েছেন, আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন সেটি
সর্বশেষ আপনি আপনার আমলের মধ্যে ইয়া ওয়াদুদ আল্লাহ তাআলার পবিত্র নামটি সর্বশেষ 100 বার পাঠ করবেন। এরপর মম আপনি জ্বলতে শেষ হয়ে দিবেন অথবা আগুন জ্বলে শেষ হয়ে যাবে। আমি গ্যারান্টিতে বলে দিলাম, আপনার আমল শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার স্বামী পৃথিবীর যেখানেই থাকুক আপনার সাথে যোগাযোগ করবে এবং সারা জীবনের জন্য বাধ্য এবং বর্ষে থাকবে, অন্ধ অনুভূত হয়ে থাকবে। আর কাছে থাকলে তার আচরণ দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।